হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিস্টেম শিবলু। আর আমি আজকে যেটা দেখাবো সেটা হলো এই ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর কীভাবে অন করতে হয়। যেমন টু ফ্যাক্টর অন করে রাখলে আপনার ফেসবুকের পাসওয়ার্ড যদি কেউ জানে, সে যখন লগ ইন দিতে যাবে তখন সে লগ ইন দিতে পারবে না। কারণ আপনি যে নাম্বারে টু ফ্যাক্টর অন করবেন ওই নাম্বারে একটা কোড যাবে, ওই কোডটা আপনি যদি দেন ওরে, তাহলে সে লগ ইন দিতে পারবে। তাহলে এই কোড না দিলে সে লগ ইন দিতে পারবে না। আমরা অনেক সময় দেখি আমাদের আইডির পাসওয়ার্ড কেউ জানে, তখন সে লগ ইন দিয়ে ইউজ করে, তাই না? তবে এটা পারবে না। তবে টু ফ্যাক্টর অন করতে হয় কীভাবে, আমি সেটা এই ভিডিওতে দেখাই দিব। তো এটা করতে প্রথম আপনার ক্লিক করতে হবে সেটিংয়ে যাওয়ার পরে এখানে ক্লিক করে সেটিংয়ে ঢুকবেন। ঢুকার পরে ঠিক এরকম আসবে। এরকম আসলে আপনারা এই যে এই 2 নাম্বার এখানে ক্লিক করে দিবেন। এখানে আসার পরে আপনি ক্লিক করে দিবেন এই যে এইখানে। এরকম আসার পরে এই আপনি ক্লিক করে দিবেন এইখানে টু ফ্যাক্টর আইডিতে, টু ফ্যাক্টর অন করে রাখলে অনেকটাই ভালো হয়। কারণ অনেক সময় দেখা যায় আমাদের আইডি হ্যাক হয়ে যায়। টু ফ্যাক্টর অন করে রাখলে যেমন আমাদের আইডির পাসওয়ার্ড জানলেও কেউ আইডি হ্যাক করতে পারবে না। এই যে আমার এইখানে এই টু ফ্যাক্টর অন করা আছে একটা নাম্বারে, এই যে এই নাম্বারে টু ফ্যাক্টর অন করা আছে। কেউ যদি আমার আইডিটা লগ ইন দিতে চায় তাহলে আমার এই নাম্বারে কোড আসবে, এরপরে সে লগ ইন দিতে পারবে, এছাড়া পারবে না। তো আপনারা কি করবেন, এই যে এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনি কি করবেন, এইখানে একটা নাম্বার দিয়ে দিবেন। আপনার ফোনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে? নাম্বারটা দিয়ে আপনি ডাইরেক্ট এইখানে ক্লিক করে দিলে আপনাদের ফোনে একটা কোড আসবে, ওই নাম্বারে একটা কোড আসবে, ওই কোডটা বসাই দিবেন। বসানোর পরে টু ফ্যাক্টর অন হয়ে যাবে, ঠিক আছে? টু ফ্যাক্টর অন হয়ে যাবে। এই যেমন টু ফ্যাক্টর অন করে রাখলে অনেকটাই ভালো, আইডি হ্যাক হবে না। যেমন অনেক সময় দেখা যায় ফিশিংভাবে, ফিশিং লিঙ্কের মাধ্যমে অনেক মানুষ আমাদের আইডি হ্যাক করে থাকে, যেটা আমরা বুঝি না। ওইটা আর হবে না। ওরা যদি পাসওয়ার্ড জানে তারপরও ওই আইডি হ্যাক করতে পারবে না। তবে যদি ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে আপনি নতুন কিছু শিখতে পারছেন, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই কমেন্টে জানিয়ে দেবেন, আর পাশে থাকার চেষ্টা করবেন, এটাই।